কিন্তু আমরা জেনে বুঝে অনেক সময় হয় কি, সে আমার প্রতিবেশী, সে আমার থেকে বড় হয়ে যাবে, না না, তাকে বড় হতে দেওয়া যাবে না। আমরা চাই ভাই, আমার এক ভাই আমার থেকে বড় হয়ে যাবে, আমার থেকে বেশি টাকা পয়সা হয়ে যাবে, না না, দেওয়া যাবে না। তার নামে মামলা দিয়ে রাখবো, এই মামলা বাইতে 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 সে কষ্টের মধ্যে থাকবে। আমার কাছে ভালো লাগে। অনেক সময় এমন করি আমরা, দেখবেন, আরে তার নামে মামলা দিয়ে রাখছেন কেন, তাকে হুমকি ধমকি দিয়ে রাখছেন কেন, তো যেন সে আমার নিচে থাকে, তার সন্তান নিয়ে পরিবার নিয়ে সে আমার উপরে উঠে যাবে, আমি তাকে হতে দিব না। অথচ সে খেয়াল করতেছে না, আপনি যে তাকে উঠতে দিতেছেন না, আপনিও উঠতে পারবেন না। আপনি কি দেখছেন, যে ব্যক্তি ধরেন একজন আরেকজনকে দৌড়াইতেছে, কোন কারণে একজন আরেকজনকে কি করে, আমরা দৌড়াই না? বা ছোট সময় দেখবেন, ছোট বাচ্চারা মারামারি লাগলে তখন একজন আরেকজনকে দৌড়ায় ধরার জন্য। এখন যে যাকে দৌড়ায়, এখানে কি দুইজন দৌড়াতে হয় নাকি একজন দৌড়ায় আরেকজন দাঁড়ায় থাকে? দুইজন দৌড়াতে হয় না? ছোটবেলা কিন্তু আমরা জিনিসটা বুঝি, বড় হলে আর বুঝি না। আপনি যে তাকে কষ্ট দিতেছেন বড় না হওয়ার জন্য, আপনি যে তাকে দমায় রাখার চেষ্টা করতেছেন, আপনি কি জানেন আপনি ক্ষমতা আছে, শক্তি আছে, টাকা আছে, বুঝ বুদ্ধি আছে, এই জন্য তাকে আপনি দমায় রাখতে চাইতেছেন, তার উপর হামলা মামলা দিয়ে রাখছেন। কিন্তু আপনি তাকে এই কাজটা করতেছেন, তার একজন মালিক আল্লাহ আছে নাকি নাই বলেন? সে বুঝুক অথবা না বুঝুক, তার আল্লাহ তাকে যে আল্লাহ সৃষ্টি করছেন, ওই আল্লাহ বুঝি কি বুঝে না? বুঝে। আপনি তাকে যতটা কষ্ট দিবেন, আল্লাহ আপনাকে এর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট দিবেন। অতএব আপনি মনে করেন না যে তাকে আমি বড় হতে দিব না, আপনিও বড় হতে পারবেন। আর যদি বড় হন, আপনার টেনশন পেরেশানি, হামলা মামলা, হয়তো আপনার এই ভাই আপনার নামে মামলা করবে না, আপনি প্রতিবেশী আপনার নামে মামলা করবে না, এমন একজন লোককে আল্লাহ দাঁড় করাই দিবে যে মামলা করবে, আপনি মামলা থেকে ছুটতে পারবেন না। এমন একজন লোক আল্লাহ আপনার উপর চড়াও করে দিবে, যার কথা আপনি বুঝবেন না, যার সামনে আপনি দাঁড়াতেও পারবেন।